গ্রীষ্মকালীন একটি সবজি হচ্ছে পটল। পটল তরকারি রান্না করে খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া গেলেও পটল ভাজা করে খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। সেই ভাজাটাই যদি একটু ভিন্নভাবে কেটে ভিন্নভাবে মশলা দিয়ে ভাজা করা যায় তাহলে কেমন হয়? স্বাদটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যায়। চলুন আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমরা যে কাজটা করব, পটলগুলো ভালো করে ধুয়ে দুই সাইড কেটে নিব। দুই সাইড বলতে দুই মাথার যে সাইডটা থাকে সেটা। তারপরে ঠিক বরাবর করে যেভাবে দেখাচ্ছি সেভাবে দুই সাইড দিয়ে কেটে নিতে হবে। এক সাইড দিয়ে যেখানে কাটবেন তার ঠিক বিপরীত সাইড দিয়েই আরেকবার কাটবেন। এভাবে কাটার রিজনটা একটু পরেই বুঝতে পারবেন যখন ভাজা করব তখন। তারপরে পাতা যেরকম হয় গাছের পাতা সেরকমভাবে চিড়ে নিতে হবে। এভাবে করার কারণ হচ্ছে পটলের যে এক্সট্রা পানিটা থাকবে সেটা বের হয়ে যাবে এবং ভিতরে মশলাটাও চলে যাবে। এই যে দেখানো প্রসেসে এটা আসলে বলে বোঝানোর মতো তেমন কিছুই নেই, দেখে বুঝে নিতে হবে। তারপরে সেগুলোর গায়ে মানে পটলগুলোর গায়ে ভালো করে লবণ মেখে নিব। লবণ মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে সেই পটলগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। তেল আমি আগেই পাত্রে বসিয়ে দিয়েছি, মোটামুটি গরম করে নিয়েছি। তারপরে এক এক করে পটলগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ভেজে নেওয়ার জন্য। যখন এক পাশ মোটামুটি পোড়া পোড়া হয়ে যাবে তখনই উল্টে দিব আরেক পাশ। বারবার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, কারণ এক পাশ ভালো করে হলেই তারপরে আরেক পাশ উল্টে নিতে হবে। একটু সময় নিয়েই ভাজতে হবে। আসলে পটল ভাজা তো এমনিতেও একটু বেশি সময় লাগে, তো একটু পোড়া পোড়া করেই ভাজতে হবে, কারণ পটল ভাজাটা কিন্তু একটু পোড়া পোড়া করেই খেতে হয়। এই পটল ভাজাটা দেখতে সচরাচর আমরা যেরকম পটল ভাজা খেয়ে থাকি সেরকম হলেও খেতে কিন্তু এটার স্বাদ পুরোই ভিন্ন। যখন এক পাশ হয়ে গেছে তখন আমরা উল্টে আরেক পাশ ভেজে নিয়েছি। সেই পাশটাও যখন ভাজা হয়ে গেছে তখন আমরা এইভাবে চেপে চেপে পটলের ভেতরে যে পানিগুলো থাকে সেই পানিগুলো আমরা বের করে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব সেই পানিগুলো শুকিয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে আমরা একটা মশলা করে নিচ্ছি। যে মশলাটা আমরা পটলের গায়ে ছিটিয়ে দিব সেই মশলাটার জন্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে একটু মিক্সড করে রেখে নিব। এটার পরিমাণটা আমি বললাম না, কারণ আপনারা যতটুকু নেবেন তার উপরেই পরিমাণটা ডিপেন্ড করবে। আর অনেকে মশলা বেশি খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিবেন, যারা একটু কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন। যখন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে যাবে তখনই আমরা এভাবে উপরে ছিটিয়ে ছিটিয়ে দিব। তেলের উপরে দেওয়ার প্রয়োজন নেই, একটু সতর্কতার সাথে পটলের গায়েই দিতে হবে, কারণ তেলের গায়ে পড়ে গেলে সেটা কিন্তু পুড়ে যাবে। তারপরে যখন এই মশলাটাও মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমরা পটলগুলো আবার উল্টে দিয়ে সেই অপর পাশ পটলের গায়েও আমরা মশলাগুলো ছিটিয়ে দিব। এই মশলাগুলো কিন্তু আমরা যে চিড়ে চিড়ে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের ফাঁকে দিয়ে পটলের গায়ে চলে যাবে, পটলের ভিতর পর্যন্ত চলে যাবে। এমনটা মনে করার কোনো প্রয়োজন নেই যে ভিতর পর্যন্ত যাবে না। তো প্রথমেই যেটা করতে হবে, আপনাকে লবণ দিয়ে কিছুক্ষণ কিন্তু পটলটা রেখে দিতে হবে, তবেই লবণটা পটলের ভিতর পর্যন্ত যাবে, যেটা পরবর্তীতে মশলাটাকেও ভিতরে নিতে সাহায্য করবে। এই তো হয়ে গেল মজাদার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে।